হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিন আমি আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো সারাদিন কিভাবে আমি আমার মেয়েকে নিয়ে সময় কাটাই, কিভাবে ব্যস্ত সময় আমার কেটে যায়, সেটাই আজকে সারাদিনের ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ব্লগটি লাইক দিয়ে শুরু করবেন আর শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ব্লগটি আজকে স্টার্ট করে দিই। তো সকালবেলা আজকে বেশ কিছুটা টাইম পেয়েছে ওর স্কুলের আগে, তার কারণ হচ্ছে এখন ওর পরীক্ষার সময়। আর এবারের পরীক্ষাটা না ওদেরকে 11টার সময় হচ্ছে পরীক্ষার টাইম ফেলেছে, তার জন্য রীতিমতো কিন্তু ওকে ভাত খাইয়ে নিয়ে যেতে পারছি। আর প্রত্যেকবার কিন্তু কি হয়, প্রত্যেকবার হচ্ছে 8টার দিকে 8:30টার দিকে হচ্ছে পরীক্ষা থাকে বা 8টার দিকেই কিন্তু ওর হচ্ছে ক্লাস থাকে। তার কারণে ওকে হচ্ছে সকালবেলা হালকা কিছু খাবার আমি খাইয়ে নিয়ে যাই। আর যেহেতু ইলিশ মাছ ভাজিটা ওর একটু বেশি পছন্দ, তার জন্য সকালবেলা ভাবলাম যে মোটেও খেতে চাই না, তাই ইলিশ মাছ ভাজি করে একটু খাইয়ে দিচ্ছি। আর দেখেন ও কিন্তু খুব খুশি, ও হচ্ছে ইলিশ মাছ ভাজিটা খেতে খুবই পছন্দ করে, তার জন্য কিন্তু ওই যে মন ভরে ভাতটা খেয়ে নিচ্ছে। সকালবেলায় শত ব্যস্ততার মাঝেও যদি ওকে এই পেটটা ভরে খাবার খাইয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার মনটা একেবারেই শান্তি শান্তি করে, একদম নিশ্চিন্ত মনে থাকি আমি। তার কারণ আমি চিন্তা করি যত খাওয়া হয়ে গিয়েছে আর কোনো টেনশন নেই, যতক্ষণ থাকবে স্কুলে কোনো সমস্যা নেই, তাই একেবারেই টেনশন হয় না। অ্যাডমিট কার্ড আছে বাবাই। আর দেখে পেন্সিল রাবার কি কিনেছো, নতুন পেন্সিল যেটা ওটা দিয়ে কিন্তু লাগবে। এই যে নতুন রাবার আছে, পেন্সিল আছে, এই যে এটা দিয়ে লাগবে, এই যে এটা। আচ্ছা, আর এটা দিয়ে মুছবো। এটা দিয়ে মুছবো না, রেখে দাও, চেন আটকাই দিই। দেখি আর দেখো মুখটা যেন হারায় না যায়। আচ্ছা লাগাই দাও। ব্যাগ ঘাড়ে নাও। ব্যাগ আজকে ওজন কম আছে। আজকে ব্যাগের ওজন কম আছে। রে তো চলো দরজা খুলে স্কুলে চলো। আজকে আমি যাচ্ছি স্কুলে, আর আমার আজকে অনেক 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 বড় পরীক্ষা, আপনারা আমার জন্য করবেন। বাই বাই বাই। আজ থেকে স্কুলে দিয়ে এসেছি, আর স্কুলে দিয়ে ওই প্রতিদিনকার মতো মাঠেই বসা। তো মাঠে বসলাম। আজকে না ওয়েদারটা ভীষণ ভীষণ গরম ছিল। আর এখানে হচ্ছে মর্নিং শিফটে যাদের ক্লাস ছিল ওদের ক্লাস ছুটি হয়ে গিয়েছে, আর হচ্ছে ক্লাস ছুটির পরে এখানে ব্যাগ রেখে কিন্তু ওরা সবাই মিলে এখানে ফুটবল খেলছে। আর এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, দেখেন প্রত্যেকটা স্টুডেন্টও কিন্তু একদম ঘেমে ভিজে গিয়েছে। শরৎকালের আবহাওয়াটা যে এমন গরম, মনে হচ্ছে যেন এখনই আমরা গ্রীষ্মের আভাস পাচ্ছি, এত প্রচণ্ড গরম। কিন্তু এই শরতের আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা, একদম অদ্ভুত সুন্দর কিন্তু দৃশ্য না? আমার কাছে এগুলো দেখতে খুবই ভালো লাগে। কিন্তু তার ভিতরে আমাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার কারণ প্রচণ্ড আবহাওয়া গরম। মনে হচ্ছে যেন এর থেকে বৃষ্টি হলেই ভালো হতো, বৃষ্টি হলে কিছুটা আবহাওয়া ঠান্ডা তো হয়ে যেত। আর এদিকে কিন্তু দেখেন এইজেল বুড়ি কী করছে। এইজেল বুড়ির প্রতিদিনকার মতো এই যে বসে আছে, কিন্তু আজকে সে কী করছে, একটু ফোন দেখে সময় কাটাচ্ছে। এতটুকু বাচ্চা কি করে ফোন চাপতে হয় সেটা কিন্তু সে ভালো মতোই জানে। তো প্রতিদিনকার মতো ও আজকে আমাদের সঙ্গে এখানে বসে আছে ওর ভাইয়ের জন্য। তো এখানে দেখেন এই যে হাত দিয়ে কেমন করে ফোনটা ও চালাতে হয় ওটা কিন্তু ও খুব ভালো করে জানে। এখানে বসে হচ্ছে কার্টুন দেখছিল, আর হচ্ছে এরকম করে ফোন আবার নিজে থেকে সব কিছু হচ্ছে নিজে নিজে সরিয়ে সরিয়ে দেখছিল। তো এই জেলের এই ব্যাপারটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে কতটুকু বাচ্চা হ্যাঁ সব কিছুই বোঝে। আর এখানে দেখেন আমাদের অবস্থা, প্রত্যেকের হাতে কিন্তু হচ্ছে এরকম পাখা নিয়ে যে যার মতো করে বাতাস করছে। আর এতটা গরম, মানে গরমে মানুষের এই অসহ্য গরমে কি আর করবে বলেন, বাতাস তো করারই কথা, প্রচণ্ড গরম। যা হোক বোরিং সময় কাটিয়ে
প্রায় হচ্ছে আমরা 2 ঘন্টা পর এই যে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে হচ্ছে ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর এখন ফ্রেশ হয়ে নিয়েছে। তো ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমাকে বলছে ও রিদিতার সঙ্গে একটু খেলতে যাবে। তার জন্য আমি বলছি ঠিক আছে হচ্ছে রিদিতার সঙ্গে খেলে আসো, তারপরে হচ্ছে এখন আমি রান্নাবান্না করতে যাব। তার জন্য ভাবলাম যে ও যাকে একটু খেলে আসুক, একা একা তো বাচ্চা মানুষ বাসায় ভালো লাগবে না। তার জন্য ওদের সঙ্গে খেলতে গেছে আর এদিকে আমি দুপুরে রান্নাবান্না সেরে নিচ্ছি। তো এখানে আমি একটু লাউয়ের তরকারি বসিয়েছিলাম। দুপুরবেলা যেহেতু হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে তাই আজকে আমার এইসব তরকারি খেতে মন চাইছে। তো এখানে পাতলা করে লাউয়ের তরকারি রান্না করেছি আর এখানে হচ্ছে আমি উচ্ছে আলু ভাজি করছি। আমার ভাজির ভিতর কিন্তু এই উচ্ছে আলু ভাজিটা খুবই প্রিয়। আপনাদের কি পছন্দ কিনা জানি না, তবে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে কিছু বেলে মাছ আমি হচ্ছে ভাজি করে নিচ্ছি, এরপর এটাকে আমি হচ্ছে একটু জিরে বাটা দিয়ে ঝোল রান্না করে নেব। গরমের সময় আমার সব থেকে এই কাজটাই বেশি হচ্ছে কষ্ট লাগে, এই রান্নাঘরে বসে রান্না করা। রান্না করতে গেলে মনে হয় যেন আবার ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি। আর রান্নাঘরটাকে আমার গরমের সময় মনে হয় আমার হচ্ছে শত্রু। যদি কেউ থেকে থাকে তাহলে মনে হয় আমার কিচেনটা এই গরমের সময়, তার কারণ এত প্রচণ্ড গরমে রান্না করতে একটু ইচ্ছা করে না। তারপরেও যেটা নিয়ম সেটা তো অবশ্যই করতেই হবে, নিয়মের বাইরে আমরা কেউই না, তাই এগুলো তো আমাদের দায়িত্ব, কর্তব্য, এড়িয়ে চলাও ঠিক না। এদিকে দুপুরবেলা কিন্তু মা মেয়ে আমরা খেয়ে একবারে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে ওকে বিকেলে কিন্তু একটু পড়তে বসিয়েছি। এখন পরীক্ষা চলছে, তারপরেও আমি বিকেলবেলা চেষ্টা করি ওকে একটু পড়তে বসানোর। তো এখন পড়াশোনা করছে। তো এই তো সারাদিন ওকে নিয়েই ব্যস্ত থাকা। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ভাবলাম যে অনেকক্ষণ কিছু খায় না, তার জন্য একটা ড্রাগন ফল কেটে দিয়েছি। তো ড্রাগন ফলটা খেতে খুবই পছন্দ করে। সব ফল যে খায় তেমন না, কমলা লেবুটা খেতে পছন্দ করে, আর লিচু, ড্রাগন। আম কিন্তু একেবারেই ভালোবাসে না খেতে, আম কাঁঠাল এগুলা পছন্দ করে না। গরমের সিজনে একমাত্র লিচুটা খেতে পছন্দ করে আর পরবর্তীতেই ড্রাগনটা। তো খুব মজা করে ড্রাগনটা কিন্তু খাচ্ছে দেখেন। তো অনেক কষ্ট করে কিন্তু এই মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ততার সময় কাটিয়ে আপনাদের জন্য একটা ভিডিও মেক করি। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই সন্ধ্যা টাইমে শেষ করলাম। সন্ধ্যা পর্যন্ত আপনাদের জন্য আমি সারাদিনের হচ্ছে মেয়েকে নিয়ে কি করেছি সব কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।